কোন নারীদেরকে বিয়ে করতে হবে, আমার ছেলেটাকে কোন মেয়ের সাথে বিয়ে দেব। ইসলাম বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে সতী নারী। কি নারী? সতী নারী। সতী নারীদেরকে দেখে বিয়ে দাও। দুই নম্বরে কুমারী নারী, যে এর আগে বিবাহ সম্পাদন করিনি, বিবাহ কাজ করিনি, চারিত্রিক গুণে গুণান্বিত এমন কুমারী নারীদেরকে বিবাহ দিতে হবে। তিন, অধিক সন্তান প্রসবা নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, যে নারী বেশি সন্তান প্রসব করতে পারে ওই নারীদেরকে বিবাহ করো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত সংখ্যা দিক থেকে আমি যেন সকলের সেই বেশি থাকি। সুবহানাল্লাহ। চার, সমবয়সী নারী, খুব বেশি বয়সের পার্থক্য না হওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। স্বামী সোহাগী নারী, যে স্বামীকে অতিরিক্ত ভালোবাসবে এমন নারীদেরকে তোমরা বিবাহ করো। এরপরে চারিত্রিক অভিযোগে অভিযুক্ত নয় এমন নারীদেরকে বিয়ে করো। যে নারী চারিত্রিক অভিযোগে অভিযুক্ত ওই নারীদেরকে কোনো মুসলিম চরিত্রবান পুরুষ বিয়ে করতে পারবে না, এটা কোরআনে নিষেধ করে দিয়েছেন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিক ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক। আখিরাতমুখী নারী, যে পরকালকে নিয়ে চিন্তা করে, শিক্ষিতা নারী, শিক্ষিতা নারী। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার ধরনের চারটি গুণ দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টি গুণ? সবাই বলেন। চারটি গুণ দেখে নারীদেরকে সাধারণত বিয়ে করা হয়। এক, সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, দিনদার দেখে, বলে হাসাবিহা, বংশমর্যাদা দেখে। এই চারটি গুণ দেখে নারীদেরকে বিবাহ করা হয়। রাসূল পরের শব্দ বললেন, ফাসফার বিযাতিদ্দীন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিয়ে ওই নারীকে বিয়ে করে তোমরা সৌভাগ্য অর্জন করো। সুবহানাল্লাহ। কয়টি গুণ? বংশমর্যাদা, সম্পদ, সৌন্দর্য, দিনদার। আমরা কয়টা দেখি বিয়ের ক্ষেত্রে? কয়টা দেখি? এই তিনটে ভালোই দেখি। মেয়ের সম্পদ আছে কিনা, মেয়ের বংশমর্যাদা ভালো কিনা, মেয়েটা সুন্দরী কিনা, এই তিনটা গুণ যে নারীর ভিতরে আছে তাকে আমরা বউ করে বাড়ি নিয়ে আসি। আর এই তিনটি গুণ যে দেখবা সে বউ পাবা, ভালো মা পাবা না। আর চার নম্বর গুণটা তুমি যদি দেখো, দিনদারিটাতে যদি দেখে বিয়ে করো, রাসূল বললেন তুমি সৌভাগ্য এবং কল্যাণকামী হয়ে গেলে। সুবহানাল্লাহ। রাসূল একাধিক হাদিসে বারবার বলেছেন, যে নারীর ভিতরে দিনদারিতা আছে বিয়ে করে ফেলো। আর কোনো কথা নেই, শুধু কি দা? দিনদারি। দিনদারি দেখে বিয়ে করলে সফলতা দেয়, সৌভাগ্যবান হয়, সে বিজয়ী হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা বিয়ের ক্ষেত্রে দিনদারি মোটেই দেখি না বললেই চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার এই চারটি গুণ দেখবা, তবে তিনটা গুণ তুমি দেখো বা না দেখো, একটি গুণ দেখাই তোমার মেয়ে, তোমার ছেলেকে বিয়ে দিবা যে মেয়ের ভিতরে কি আছে? দিনদারি। দিনদারিটাকে এতটাই প্রাধান্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিচ্ছু নেই, মেয়েটার দিনদারি আছে, বিয়ে দিয়ে দাও। অনুগত, শিক্ষিত, পর্দাশীল, কোরআন তেলাওয়াতকারীর অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি কালো কুৎসিত হয় তাকে তুমি বিয়ে করো, কারণ সে বিনয়ী, সে আনুগত, সে পর্দাশীল, সে কোরআন তেলাওয়াতকারী। অতএব এই নারীকে তুমি যদি বিবাহ করো, আসমান থেকে আমি আল্লাহ সাকিনা বরকত পরিপূর্ণ করে দেব তোমার পরিবারের উপর। সুবহানাল্লাহ।